পাকিস্তানের ৩০ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দল ঢাকায়, আতঙ্কিত ভারত। পাকিস্তানের উচ্চ পর্যায়ের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল ঢাকা সফর এসেছে। পাকিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ৩০ সদস্যের এ দলটি গত ১১ জানুয়ারি ৫ দিনের জন্য ঢাকা সফর এসেছে। শুনি আতঙ্কিত ভারত ও ভারতের ব্যবসায়ীরা। বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আমন্ত্রণে বাংলাদেশে সফরে এসেছেন পাকিস্তানের ব্যবসায়ীরা। এতে নেতৃত্ব দিচ্ছেন বিএফপিসিসিআই এর সভাপতি আতিফ ইকরাম শেখ। প্রতিনিধি দলে পাকিস্তানের বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় শিল্পপতি ও ব্যবসায়ীরা রয়েছেন। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য আগে থেকেই রয়েছে। দুই দেশের বাণিজ্য সংস্থার মধ্যে সমঝোতা স্মারক সই হতে পারে। বিশেষ করে চাল আমদানি নিয়ে আলোচনা করা হতে পারে। পাকিস্তানের ব্যবসায়ীরা রোববার বাণিজ্য উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন। এতেই ভারতের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বলা যায়, ভারত বাংলাদেশকে এতদিন জিম্মি করে রেখেছিল। এছাড়া সফরকালে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেনের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, এর আগে পাকিস্তান থেকে সবচেয়ে বেশি এসেছে পরিশোধিত চিনি। মোট 285 কন্টেইনারে 1,48,200 ব্যাগে চিনি আনা হয়েছে। চিনির পরিমাণ প্রায় 7,500 টন। চিনির পর পাকিস্তান থেকে সবচেয়ে বেশি আনা হয়েছে ডলোমাইট আমদানি হয়েছে 171 কন্টেইনারে। কাঁচ শিল্পে ব্যবহারের জন্য এই কাঁচামাল এনেছে নাসির ফ্লোট গ্লাস ও আকিজ গ্লাস ইন্ডাস্ট্রিজ। পাকিস্তান থেকে আমদানি হওয়া আরেকটি পণ্য হলো সোডা অ্যাশ। এই পণ্য আমদানি হয়েছে 138 কন্টেইনারে। শিল্পে ব্যবহারের এই কাঁচামাল এনেছে নাসির ফ্লোট গ্লাস সহ বিভিন্ন প্রতিষ্ঠান। এছাড়া শতভাগ রপ্তানিমুখী পোশাক কারখানাগুলো এনেছে কাপড়ের রোল। মোট 46টি কন্টেইনারে রয়েছে কাপড়ের রোল। আলু আমদানি হয়েছে 18 কন্টেইনারে। এছাড়া জয়পুরহাটের P&P ট্রেডিং 200 কন্টেইনারে আখের গুড় এনেছে। এসব পণ্যের পাশাপাশি পুরনো লোহার টুকরা, রেজিন, 3 পিস ইত্যাদি পণ্য এসেছে। সংযুক্ত আরব আমিরাত থেকে আনা হয়েছে খাদ্যপণ্য, খেজুর, লুব অয়েল ও যন্ত্রাংশ ইত্যাদি। পাকিস্তানের পাশাপাশি আমিরাত থেকেও 10 কন্টেইনার চিনি আমদানি হয়েছে। পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে চট্টগ্রামের সরাসরি কন্টেইনার জাহাজ যোগাযোগ চালু হয়েছিল গত নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে। প্রথমবার 370 একক কন্টেইনার আনা হয় জাহাজটিতে করে। এর মধ্যে পাকিস্তান থেকে আনা হয় 297 একক কন্টেইনার, বাকিগুলো সংযুক্ত আরব আমিরাত থেকে। এবার আমিরাত ও পাকিস্তান থেকে আনা হয়েছে 811 একক কন্টেইনার পণ্য, যার মধ্যে 86% পাকিস্তানের। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক বলেন, করাচি দুবাই বন্দর হয়ে জাহাজটি দ্বিতীয়বারের মতো শনিবার বিকেলে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছে। এটি বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল, যেটিতে আসে। এরপর পণ্য খালাস শুরু হয়। খালাস হবে 825 কন্টেইনার। করাচি এবং দুবাই বন্দর থেকে সব কন্টেইনার ভর্তি পণ্য আমদানি হয়েছে। চট্টগ্রাম কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, করাচি ও দুবাই বন্দর হয়ে চট্টগ্রামে আসা জাহাজ থেকে পণ্য খালাস শুরু হয়েছে। এতে ভোগ্যপণ্য ও শিল্পের কাঁচামাল রয়েছে। পাকিস্তান থেকে এতদিন শ্রীলঙ্কা বা সিঙ্গাপুর হয়ে চট্টগ্রামে পণ্য আমদানি হতো। তাতে এক কন্টেইনার একবার এসব বন্দরে নামানো হতো, আবার চট্টগ্রামমুখী জাহাজে তুলে দেওয়া হতো। এতে সময় লাগতো বেশি, খরচও বেশিও হতো। এখন সরাসরি জাহাজ সেবা চালুর কারণে 10 দিনে পণ্য হাতে পাচ্ছেন ব্যবসায়ীরা। রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের কাঁচামাল আমদানিতে সময় কম লাগছে, খরচও কমবে।